বাড়ির কোনো কাজ কাম চোখে পড়ে না? হ্যাঁ, সারাদিন খালি স্কুল আর পড়ালেখা নিয়ে পড়ে থাকে। কি করবি, বিদ্যাসাগর হবি? হ্যাঁ, বিদ্যাসাগর হবি? খালি পড়ালেখা আর পড়ালেখা। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাইতাছে। আজকে থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। দেখি দেখি সব তো সব। ভাবি, এটা আপনি কি করলেন? আপনি আমার টিফিন কেন ফলাই দিলেন? এখন আমি টিফিনে আমি কি খাবো? বিষ খাবি। আজকের থেকে এই বাড়িতে যত কাজ আছে সব তুই করবি। আর তোর আজকের পর থেকে স্কুলে যাওয়া বন্ধ। কেন ভাবি, আমি কেন স্কুলে যাব না? স্কুলে যাবি না কারণ আজকের থেকে এই বাড়ির যত কাজ আছে সব তুই করবি। তোর মতো একটা বাদাই মারে আমি আমার ঘরে বসায় বসায় শুধু শুধু খাওয়াবো না। কাজ কইরা খাইতে পারলে খাবি, নাইলে দরজা খোলা আছে চলে যেতে পারস। আমি কোনো কাজ করতে পারবো না, আমি পড়ালেখা করবো। আপনার থাকতে আমি কেন কাম করবো? হিরে রাফিসা, তোর তো দেখি দিন দিন সাহস অনেক বাইরে যাইতেছে। তুই আমার মুখে মুখে তর্ক করস না? তোরে একটা শিক্ষা না দিলে আজকে আমার শান্তি হইতেছে না। তোরে আমি তুমি তুমি আমার বোনের সাথে এমন করতেছো কেন? ওর খাবার নিচে পড়ে রয়েছে কেন? ভাইয়া, ভাবি আমার টিফিন পালাই দিছে। আমার নাকি স্কুলে যেতে দিব না, আমার এদেরকে ঘরের সমস্ত কাজ করাইবো। আচ্ছা, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ, আমার বোনের কি কাজ করার বয়স? এখন ওর লেখাপড়া করার বয়স, স্কুলে যাইবো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকস, ঘর জামাই, লজ্জা লাগে না? আবার বাপ না জমিদারের মতো বইন স্কুলে যাবো। স্কুলে যাওয়ার বয়স দেখাস তুই আমারে? হন, একটা কথা কান খুইলা শুনে রাখ। তোর বোন আর তুই যদি এ বাড়িতে থাকতে চাস তাহলে আমি আর আমার মা যা কব তা যদি মাইনা নিয়ে থাকতে পারস তাহলে থাক, নাহলে ঘর থেকে বাইরে হয়ে যা। তুমি তুমি এভাবে কথা কইতে পারো? হ্যাঁ, আমি তোমার স্বামী। আর রাখ তোর স্বামী। কিসের স্বামী? হ্যাঁ, ঘর জামাই থাকস আবার কস স্বামী। তোর বোন আজকে থেকে এই বাড়িতে যত কাজ আছে সব কাজ করবো, নাইলে তোর বোনের কপালে কিন্তু বাদ জুড়বো না, কয়ে দিলাম। আরেকটা কথা কইতাছি, আজকের পর থেকে তোর বোন যদি স্কুলে যাওয়ার নাম নেয় তাহলে তোরে আর তোর বোন রে বাড়ি থেকে ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দিব। একদম উচিত শিক্ষা হয়েছে। ভিটা নাই মাটি নাই, তার আবার লেখাপড়ার শখ। ডাক্তার ইঞ্জিনিয়ার হইব। কত রকমের খায়েশ, পেটে ভাত জুটে না, আর কত খায়েশ নিয়ে বসে রয়েছে। হ্যাঁ মাইয়া, স্যার এই কাপড়গুলো সুন্দর করে কাচ্চা নিয়ে আসবি। আর শোন, এই কিন্তু অনেক দামি কাপড় চোপড় আছে, একটা কাপড় যাতে নষ্ট না হয়। প্রত্যেকটা কাপড় সুন্দর করে কাচবি, যা। কেন আমি আপনাদের কাপড় কেন ধুবো? আপনারা তো আমার কাপড় ধুয়া দেন না। আমি পারবো না আপনাকে কাপড় ধুইতে। ওরে বাবা রে বাবা, এই কি কইলি? হ্যাঁ, তোর জামা কাপড় আমরা ধুইতে যাবো কেন? আমরা কি তোর চাকর? হ্যাঁ, আর বেশি মুখে মুখে কথা শিখছস না, মাইরান একেবারে মুখ ভাঙা দিব না। ভাঙেন না ভাঙেন, আপনাদের বাসায় থাকি দেখে কি মানুষ মনে করেন না? হায় 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 হায়, কি রে এত বড় সাহস! আমাগো বাড়িতে থাইকা আমাগোটা খাইয়া আমাগো মুখে মুখে তেল দেইতাছে। আপনার মুখে মুখে আমি কখন কথা বললাম? 2 দিন পর তো কব্বরেই যাইবেন, এখন তো কুটনামিটা ছাড়েন। কি রে, এই মাইয়া এখন আমার কবরে পাঠাই দিতে চায়? কি রে রিয়া, মারে এই মাইয়া তো আমার এখন কবরে পাঠাই দিতে চায়। আম্মা, তুমি কোনো চিন্তা ভাবনা করো না তো। এই মাইয়া, এই তুই আমার মারে কবরে পাঠাইবি? হ্যাঁ, এত বড় কইছা। আজকে তোর একদিন কি আমার একদিন না। মাইরা যদি তোর মুখ না ভাঙছি, তুই আমার মারে কবরে পাঠাইবি? এত বড় সাহস! আজকে মাইরা যদি তোর মুখ না ভাঙছি তাহলে আমার নাম রিয়া না। ভালো করে কাটপা দাও, একদম যেন মুখে মুখে কথা বলতে না পারে, একদম মজা বুঝাই দে। শুন, আরেকটা কথা কান খুললা শোন, যদি আর কোনোদিন মুখে মুখে তর্ক করতে দেখছি না, এখন তো মুখ চিপ্পা ধরছি, একেবারে গলা চিপ্পা মাইরা ফেলাম। যা, কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়, যা। দেখছো মা, একদম উচিত শিক্ষা হয়েছে।
খুব ভালো করছো, আর কোনোদিন মুখে মুখে কথা কইতে পারবো না। চলো আমরা ঘরে যাই। ফকিন্নি মাইয়া জমিদারের মতন ভাব দেখায়, চলো। কি রে বোন, তুই তুই কাপড় চোপড় ধুইতেছিস কি লেগে? বাড়ি থেকে আর মানুষ নাই? ভাইয়া আমি না করছি, আমি এটা করতে পারবো না, কিন্তু ভাবি আর আম্মা কইছে আমি নাকি তাকে বয়ে বয়ে কত কই, এই জন্য ভাবি আমার মুখে অনেক জোরে চাইপা ধরছিল, আমি অনেক ব্যথা পেয়েছি। কি কইতেছস? আজকেও তোর সাথে এগুলা করছে? ভাইয়া, ভাবি আর তারা আমারে দেখতেই পারে না, আমার উপর অনেক অত্যাচার করে, কিছু করলেই খালি আমারে মারে, আমারে অনেক খোটা দেয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি কাপড় চোপড় ধুইতেছি, যা। ভাইয়া আমি এখানে থাকবো না, এখানে থাকতে আমার অনেক কষ্ট হয়, আমার এখান থেকে নিয়ে চলো। বোন রে, তোরে নিয়ে আমি কই যামু ক? আমগর তো কোনো যাওয়ার জায়গা নাই, বাপ নাই, মা নাই, বিটা বাড়িও নাই, সব তো নদীতে খায়া নিছে। ভাইয়া তুমি যেখানে খুশি আমার ওইখানে নিয়ে চলো, এখানে আমি আর থাকবো না, এখানে থাকলে আমি মরেই যাবো। খবরদার, তুই তুই এই কথা আর কোনোদিন মুখে আনবি না। আমি কি মইরা গেছি? হ্যাঁ, আর তোরে নিয়ে কি বইন আমি রাস্তাঘাটে থাকমু? তুই তো জানোস এই দুনিয়ার মানুষ এখন ভালো না, তোর দিয়ে খারাপ নজর দিব। ভাই হয়ে কি সেটা আমি সহ্য করতে পারবো ক? তাছাড়া অসহায়ের পাশে কেউ এসে দাঁড়ায় না, অসহায়ের সুযোগ নেয়, মানুষ চিরা চিরা খায়। বোন তুই কান্দিস না, তুই কান্না থামা, তুই কানলে না আমার বুকটা ফাইটা যায়, আমার খুব কষ্ট হয়। ভাই হইয়া তো তোর জন্য কিছুই করতে পারলাম না, তুই যদি এমন করস নিজেরে ব্যর্থ ভাই মনে হয়। কষ্ট পাইস না বোন, কষ্ট পাইস না, সব ঠিক হয়েছে। হায় 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 হায়, সর্বনাশ তো হয়ে গেছে গা। বইনের লেগে তো পিড়িত একেবারে উতলা উঠছে, এখনই রিয়া রে গিয়া বলতে হইব, পিড়িত একেবারে ছুটাই দিব। বোনের জন্য একেবারে ধরো উতলায় উতলায় পড়তেছে। কোনোদিন তো দেখলাম না যে আমার কষ্টের সময় আমার পাশে একটু থাকতে। বোনের কষ্ট হইব দেখে একেবারে বোনের কানগুলো নিচে কইরা দিতেছে। দরদ কি হয়েছে? এগুলা কইতেছ কেন? যা কইছি ঠিকই কইছি, কালকের মধ্যে তুই তোর বোনের এই বাড়ি থেকে বার করবি, ওরা যাতে আমি আর এই বাড়িতে না দেখি। ওর মুখটাও দেখলে আমার ঘেন্না লাগে। আচ্ছা আমি বুঝতেছি না, আমার বোন তোমারে কি করছে? হ্যাঁ, আমার বোন তো তোমার সাথে ঠিকভাবে কথাই কয় না। এই তোর বোন কি করছে আর কি করে নাই সেটার কৈফত আমার তোর কাছে দেওয়া লাগবে? হ্যাঁ, তোরে আমি বলছি তোর বোন এই বাড়ি থেকে বাইর করবি, তার মানে বাইর করবি, এটা আমার শেষ কথা। আচ্ছা তোদের সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, সারাটা দিন আমার বোনের পিছে তুই আর তোর মা লাইগা থাকস। এই আমার বোন কি তো করে কামড়াইছে? কামড়ায়, তোর বইনারে দেখলেই আমার শরীরের মধ্যে কামড়ানি উঠে। তোর বইনারে না আর আমরা বসায় বসায় খাওয়াইতে পারবো না, ওরে বসায় খাওয়ানো তো কোনো লাভের কিছু না, পুরোটাই লস। এই তুই কিসের লাভ লস হিসাব করতেছ? হ্যাঁ, আমার বোনরে যদি আমি খাওয়াইতে পারি তোর সমস্যা কি? আর আমি কি কাম কাজ করি না? কাম কাজ করে টাকা পয়সা কামাই না? আমি যেই টাকা কামাই সেটা দিয়ে তো তোরাও চলস। ওরে বাবা রে বাবা, কামায়ের বড়ই দেখাস? হ্যাঁ, কয় টাকা কামাস তুই? যে টাকা কামাস ওইটা দিয়ে কি সংসার চলে? তার উপরে তো গাড়ির উপরে বসায় রাখছস তোর বইনটারে। ওরের জায়গায় থাকুস, পরের জায়গায় খাস, লজ্জা লাগে না? দেখ অনেক বেশি বাড়াবাড়ি করতেছস, তোদের এই সংসারের অশান্তি কিন্তু আমার আর ভালো লাগতেছে না। আমার মাথাটা গরম করিস না, যা এখান থেকে যা। যাবো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? এটা কি তোর বাপের জায়গা? অনেক বলছস, আর একটা কথা কবি না। কি রে, তুই কত বড় সাহস! তুই তোর বোনের জন্য আমার গায়ে হাত তুলছস? এর মাসুল কিন্তু তোরে দিতে হইব, কই দিলাম। তোর বইনেরা যদি তুই কি বাড়ি থেকে বাইর না করস, আমি তোরে তালাক দিব, কই দিলাম। তোর মতো স্বার্থপর মহিলার আমার কোনো দরকার নাই। কি ভাবছস তোর কথা মতো আমার বোনের বাড়ি থেকে আমি বাইর করে দিমু? জীবনও না। আমি যেখানে থাকমু আমার বোনও সেখানে থাকবো, কথাটা মনে রাখিস। রাখবো না মনে,
আমি কি পারি আর কি পারি না এটা তুই খুব ভালো করে জানোস। তোর বোনের জন্য তুই আমার গায়ে হাত তুললি না, হ্যাঁ? আমিও দেখুন তোর বইনেরে তুই এ বাড়িতে কেমনে রাখোস। কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এই ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশু পাখি ও ওই এই দেখ তোর লেগে কি নিয়ে আইছি। আচার? তুই না আচার পছন্দ করস, এই জন্য আচার নিয়ে আইছি, খা। তুমি অনেক ভালা ভাইয়া। মজা। কি রে, ওরা ভাই বোন মিলাই না আচার খাইতেছস? তুই টাকা পাইছিস কই? তুই আমারও জানতে তুই নিজের বইনের আইন না পলায় পলায় খাওয়াস, হ্যাঁ? ফালা ফালা তোর খাইতে হইব না কিছু। আচার খাওয়ার বাইর করতেছ। এই তুমি এটা কি করতেছ? হ্যাঁ, আমার বইনের মুখের সামনে থেকে তুমি খাবারটা ফালাই দিলা। ফালাই দিলাম। আমি তো কোনোদিন দেখি নাই যে আমার পেছনে তুমি 4 আনা টাকা খরচ করছো। বইনেরে খাওয়ার সময় টাকা আসে কই থেকে, হ্যাঁ? সি হইলো ছোট মানুষ, ওর সাথে কি তোমার তুলনা হয়? হ্যাঁ, তাছাড়া আমি তো আর লাখ লাখ টাকা দিয়ে ওর জন্য কোনো কিছু কিনে আনি নাই। মাত্র 100 টাকা দিয়ে একটা আচার আনছি, আমার বোন পছন্দ করে খাইবো। হ্যাঁ, 100 টাকা? 100 টাকা তোমার কাছে মাত্র? এই কোন জমিদারের পোলারে তুই, হ্যাঁ? 100 টাকার টাকা মনে করছ তো? 100 টাকা কেন 1 টাকাও খরচ করতে দিব না। এ হইতাছে আমার ঘরের অলক্ষী। যতদিন আর ঘরে আছে আমার ঘরটা পুরা সইলা পুরা রাগ বানায় লাইতাছে। হেই, তোরে না কইছিলাম তুই আর কোনোদিন বই নিয়ে বসবি না? বই নিয়ে বসছস কোন সাহসে, হ্যাঁ? পড়ালেখা আমি দেখাই দিমুনি। ভাবি তুমি আমার বইগুলো কেন ছেড়ে পালাইলা? তুমি তো কিনে দাও নি, ভাইয়া কিনে দিছিল। এই সাহস তো কম না, মুখে মুখে সোপা খরচ মাইরা একেবারে সোপা ভাঙা দিমু। ভাইয়া আমার বই খাতাগুলো পালাই দিল, তুমি কিছু কইবা না? এই কি কইব রে? তোর ভাই কি কইব? ওর কোনো কিছু বলার মুখ আছে? এই তোর দুই ভাই বোন না একটা কথা সোজা সোজা কয়ে দিতাছি, এই বাড়িতে তুই যতদিন আসস সুন্দর মতো বাড়ির সমস্ত কাজ করবি। আর যদি দেখছি বই খাতা নিয়ে পইতে, তাহলে আমারে কিন্তু তোরা খুব ভালো করেই চিনস। ওরে যে কি করবো একেবারে। আম্মা, আম্মা, এই আম্মা। দেখছস তো, আমি কইছিলাম না এই বইনের লেগা কত টান। দেখছস, বইনের লেগা আদর কইরা আচার নিয়ে আসি। কই তার লেগা তো কোনোদিন আনি নাই। এইটা কিন্তু বাপ্পার মতন বিষয়। বোনের জন্য একদম কলজা পুজো যাইতেছে না, হ্যাঁ? পড়াইতাছি, আমিও দীক্ষা নিতাছি। তুই যদি এই মাইয়ারে বাড়ি থেকে বাইর করতে না পারোস, তাইলে সারাক্ষণ খালি বইন বইনি করবো, তোর লেগা কোনো মায়া থাকবো না। তারপরে একদিন তোরে লাথি মায়ের বাড়ি থেকে বাইর করে দেবো। কি করবো আম্মা? এত কিছু করতেছি, এত অত্যাচার করতেছি, তাও তো কোনো কাজ হইতেছে না। কুইরা কুইরা সে বোন বোন বইন বইনি কর। আরে সিস্টেম চেঞ্জ করতে হইব, এমন একটা ব্যবস্থা করতে হইব যাতে কইরা ওর বইনেরে উই একেবারে হাসি মুখে বিদায় করে দেয়। কি কইতেছ আম্মা? বইন বলতে তো অজ্ঞান বইনসা তো কিছু বুঝেই না। এমন কি করবো যে ও হাসি মুখে বইনারে বিদায় করে দিব? শোন, এটা তো একেবারে একটা জটিল বুদ্ধি দিছ আম্মা। ঠিক আছে, তাহলে এখন থেকে প্ল্যান মোতাবেক কাজ করুন। দেখ ও এখন কেমনি বাড়িতে থাকে। ঠিক আছে,
তুই মন খারাপ করে না বসে আসিস কেন? ভাইয়া আমি স্কুলে যাবো, আমার প্রত্যেকটা বান্ধবীরা স্কুলে গিয়া পড়ালেখা করে আমার থেকে আগায় যাইতেছে গা, আমি পিছায় যাইতেছি। তা তো আমি জানি রে বোন, কিন্তু কি করবি ক? পুরা কপাল নিয়ে জন্মাইছস, অত ভেরেন ভালো থাকার পরেও তুই পড়ালেখা করতে পারতেছিস না। তোরে লইয়া সবাই ষড়যন্ত্র করতেছে। দেখো ভাইয়া আমি কিছু জানি না, তুমি যেমনিই হোক আমার স্কুলে পাঠানোর ব্যবস্থা করো। আমি স্কুলে না যাইতে পারলে আমি ডাক্তার হইতে পারবো না। বোন রে, আমি এই বাড়িতে থাকি ঘর জামাই, আমার আবদার আমার ইচ্ছা এইগুলা কি তারা মাইনা নিব? কোনোদিন মাইনা নিব না। আমাদের কপালটাই খারাপ, ইচ্ছা থাকলেও পূরণ করার মতো শক্তি নাই। দেওস না, কাজের মানুষের মতো এই বাড়িতে পইরা থাকি, সারা যেটা কইব ওইটাই শুনতে হইব, ওইভাবেই চলতে হইব। ভাইয়া তুমি কিছু একটা করো না, আমি স্কুলে না যেতে পারলে পরীক্ষা দিতে পারবো না, কিছু একটা করো। আচ্ছা বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, ঘটক ভাই, আপনারা আমি কবে থেকে বলতেছি একটা পাত্রের সন্ধান দেন। একটা পাত্র এখন পর্যন্ত আপনি জোগাড় করতে পারেন নাই। কিসের গটকালি শুরু করছেন আপনি? হ্যাঁ, এইসব ছাতা আর ব্যাগ বাদ দিয়া চুল কাটা শুরু করেন, হেতে আপনার কাজে লাগবে। বোন রে, যেন তেন ছেলে তো আর তোমার ননদিনীর জন্য আমি আনতে পারি না। তোমার ননদিনী তো ছোট, মানে ছোট, তার সাথে মিলাই একটা ছেলে আনতে হবে না? এত মিলান টিলান লাগবো না, একটা ছেলে হইলেই হয়েছে। এই এক সপ্তাহের ভিতরে না আমি এই মাইয়ারে বাড়ি থেকে বাইর করতে চাই। আপনি কোত্থেকে ছেলে আনবেন, কেমনে ছেলে আনবেন, আমি তার কিচ্ছু জানি না। বোন রে, কিছু মনে না করলে আমি একটা কথা কই। বলেন, মনে করবো না। ওই যে তোমাকে একটা প্রতিবেশী আছে না, বুড়া খাটাস, মানে বুড়া মানুষ আর কি, 50-55 বয়স, রহিম 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 সর্দার। হ্যাঁ, বিরাট পয়সাওয়ালা, কিন্তু অনেক পয়সাওয়ালা, কিন্তু ঘরে না বউ নাই। কদিন ধরে আমার খালি জ্বালায়, বিয়া করুম আমার বলে আর কি। টাকা পয়সা আছে না? আর টাকা পয়সাই তো আসল। ছেলে দিয়া কি করুম? আপনি এক কাজ করেন, আপনি বিয়া ঠিক করে ফেলেন, আমারও তো টাকা পয়সারই দরকার। তাইলে তুমি মনে করো বিয়া মোটামুটি পাকা। এই একটা ছোট সমস্যা আছে, মানে ওই রহিম সর্দারের কিন্তু আগে ওই 3টা বিয়া ছিল। 3টা বিয়া? আরে থাকুক 3টা বিয়া, 3টা বিয়া যা 30টা বিয়াও একই সমান। টাকা পয়সা হইতে আছে আসল। আপনি একেবারে পাত্র ফাইনাল করে ফেলান। ও আরেকটা কথা, পাত্ররে কয়ে দিবেন যাতে একদম ওই দিনই পাত্রে তুলে নিয়ে চলে যায়। এই আপদ ঘরে রাখতে চাই না। বোন রে, তুমি মনে করো তোমার ননদিনীর বিবাহ হয়ে গেছে, ওই যে ঘরের ভিতরে বিবাহ হইলে কি কি সাজায় না, সাজানো শুরু করে দাও। আমি কালকের মধ্যে রহিম সর্দারে তোমার বাড়িতে নিয়ে আসতে সোজা নিয়ে আসবো তোমার বাড়িতে। আসি আমি। এইবার আমিও দেখতে চাই এই বাড়ি থেকে তোরে বাইর করা থেকে কে আটকায়। এই ঘটক আইতাছে। হ্যাঁ আসো, শোন জ্বালা কাছে ঠিকঠাক করতে দিয়ে, যদি কোনো নির্বিষ করছিস তাহলে তো তুই আমার চিনেছি। হ্যাঁ আসো আসো আসো, বস। বস, ভাবি কিন্তু দেখতে সেই একদম পরির মতো। আরে এরকম একটা সুন্দরী মাইয়াই তো আমার ঘরে বউ করে নিতে চাই, আমার কত দিনের শখ। সর্দার সাহেব, ও সর্দার, হ্যাঁ পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, এরকম একটা মাইয়াই তো আমি এতদিন ধরে খুঁজতেছিলাম। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। আরে না না,
আমার কোনো কিছু জিজ্ঞেস করার নাই। ঘটক সাহেব, তাহলে আপনি দিন তারিখ ঠিক করে ফেলেন। আমাদের ছেলের কিন্তু মেয়ে পছন্দ হয়েছে, আপনারা চাইলে দিন তারিখ ঠিক করতে পারেন। আলহামদুলিল্লাহ। আমাকে কোনো আপত্তি নাই, আর 3 তারিখও ঠিক করার দরকার নাই। যত তাড়াতাড়ি পারে যদি নিয়ে যেতে পারে তাহলে নিয়ে যাক, যতদিন থাকবো ততই চালাইবো। কইতেছিলাম কি, দিন তারিখের কোনো দরকার নাই। আপনার যদি মাইয়া বেশি পছন্দ হয় তাহলে আজকেই বিয়ে পড়ায় নিয়ে যান গা। প্রশ্ন উঠে না, কি বলছেন এসব? জি। হ্যাঁ, আমি ফকিনীর মতো বিয়ে করবো নাকি? জি। আরে শুনেন, আমি 3টা গরু কাটা 3 গ্রামের মানুষ খাওয়াবো। একদম। মিনিমাম 15 লক্ষ টাকা আমার বাজেট আছে। কি মনে করছেন ধুমধাম করে আমার বিয়ে হবে? এরকম একটা সুন্দরী মাই আমি ঘরে তুলুম? আপনারা তো ছেলের মুখের কথা শুনছেন, আপনাদের কি আর কিছু ওই যে বলার আছে? না না, আমার আর কিছু বলার নাই। আপনারা আগামী শুক্রবারই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আম্মা যেহেতু কই ফেলাইছে তাহলে সামনে শুক্রবার বিয়ে একেবারে ফাইনাল। আচ্ছা ঠিক আছে। সর্দার সাহেব, সর্দার সাহেব মানে আপনার কিছু বলার আছে? না না না, আমার কোনো না না, আমার কোনো কিছু বলার নাই। তাইলে ওই শুক্রবার দিনই ফাইনাল। শুক্রবারে কার বিয়া? তোমার তো কই হয় নাই। আমার ঘরে যে রহিম সর্দার ভাই আছে না, এর সাথে আমার রামি স্যার বিয়া সামনে শুক্রবার। রামি স্যারে তো রহিম সাহেব অনেক বেশি পছন্দ করছে। কি কইলা তুমি? এই বুইড়াটার সাথে আমার বোনের বিয়া? এই বুইড়ার বয়স তো 50 থেকে 60 বছর হইব। আগেও 3টা বিয়া করছিল, সংসার করতে পারে না, সারাদিন নেশা করে আইসা বউরে মারধর করতো। হ্যাঁ, এই লোকটার সাথে আমার বোনের বিয়া দিতেছ তোমরা? তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ, পাগল হইছো? পোলা মানুষের টাকা পয়সাই হইতেছে মূল অলংকার। টাকা পয়সা থাকলে বয়স কোনো বিষয় না। আর উনি আমাকে রামি স্যার অনেক সুখে রাখবো। সব একদম সব, একটা কথা কইবা না। এই বুইড়ার সাথে আমার বোনের বিয়া জীবন হইব না। এই ঘটক সাহেব, কি ব্যাপার? আরে সে তো আমার অপমান করতেছে। এই, আমার বয়স হচ্ছে কি হয়েছে? আমার কি টাকা পয়সা কম নাকি? হ্যাঁ, এই দরকার টাকা পয়সা আরো খরচ করবো, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। অসুবিধা আছে কি নাই সেটা আমি এখন দেখাইতাছি। বিয়ে করা তোর আমি ছুটাইতাছি। তোমার পিছনে আমি অনেক টাকা ইনভেস্ট করছি, ঘটনা তুমি ফাইনাল করে আসবা। আমি কিন্তু ওনাকে বুঝাইছি, আমি অনেক বুঝাইছি যে এই বয়সের একটা বাচ্চা। আমি আরেকবার বুঝাইছি। দেখছো এই ফকিন্নি বাচ্চা কি কামটা করলো? এইরকম টাকাওয়ালা পোলা আর জন্মে পাইবো? তুমি চিন্তা করো না মা, বেশি বারবার গেছে না। হ্যাঁ, আমিও দেখবার চাই তুই কেমনে তোর বইনের এই বাড়িতে রাখছস। এটা আমি দেখা নিমু। মুন্ডা সাইডে নে। চলো মা, খাওয়া খাওয়া মিষ্টি খাওয়া। ঘটক, না নন্দ। আরে না আরে নাও একটু না। না থাকে উচিত হবে না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো ঘটক, টাকা পয়সা যা লাগো আমি সব দেবো। আমার ওই মেয়েটারে চাই। ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে। দেখেন সর্দার সাহেব, আপনার পছন্দ হোক আর যাই হোক, আপনার সাথে কি ওই মেয়ের যায় বলেন? আপনার বয়স কত, ওই মেয়ের বয়স কত? আজকে যদি মেয়ের ভাই খালি যদি আমার হাতে পাইতা, আমার তো কবরে পা ঠায়া দিত। পাঠাই এই, ওই যে কাঁচা পেঁপে আছে না, কাঁচা পেঁপে আর ওই যে শশা একটু সালাদ বানিয়ে নিয়ে বিট লবণ দিয়ে। শোনো, তুমি কেমনে কি করবো আমি জানি না, আমার একটাই কথা, ওই মায়ের আমি চাই। দেখেন সর্দার সাহেব, আমি কিছু করতে পারবো না। না মানে ওই মেয়ের জন্য আমি আমার নিজের জীবন দিতে পারবো না। আপনার যদি বেশি শখ হয় আপনি চাই দিয়ে আসেন। শোনো, তোমারে আমি 50,000 টাকা দেবো, লাগলে ওদেরকেও দেবো, কিন্তু আমার একটাই কথা, যেভাবে পারো যেমনি হোক
ওই মায়েরা তুমি আমার ব্যবস্থা করে দাও। 50,000 টাকা দিবেন? 50,000 এই যে নাও, পুরা 50ই আছে, লাগলে আরো দেবো, কিন্তু আমার একটাই কথা, ওই মেয়েদের আমি চাই। সর্দার সাহেব, আমি কালকে সকালে যদি ওর ভাই আমার কুবাই মাইরেও খেলায়, তারপরেও বিয়ার প্রস্তাব দিয়ে যাবো। ওই সর্দার সাহেব জানেন তো, বিবাহ হয়ে গেলে আরও কিছু টাকা দিয়ে মানে জীবনের রিস্ক নিয়ে কাজটা করতেছি তো এই জন্য। আরে ঠিক আছে, দেবো, কোনো সমস্যা নাই, দরকার হলে আরো 10 লাখ টাকা দেবো। 50, একদম 50 আছে। আপনি মনে করেন আপনার বিবাহ হয়ে গেছে, এই জীবনে আমি কত বুড়া আর জোয়ানের বিয়া করাই দিলাম খালি টাকার জোরে। তাহলে ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, টাকা পয়সার তো কোনো টেনশন নাই, নো প্রবলেম। জি, ও নাও, হ্যাঁ এবার নাও, এবার শুরু করো। এক মুখ এক জবান, উচিত হবে না? আরে দূর মিয়া, একটু খাইয়ে দেখো, এমন পিনি কুটবো মনে হয়ে যে তুমি আকাশে উঠতেছো মিয়া, বুঝছো? পিকনিকের জিনিসটা আপনি আমার দিয়েই দিচ্ছে, আর লাগবো না। আসে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বঞ্জিত, তুমি না ব্যাপারটা কেন যে বুঝতেছো না, আমি এটাই বুঝতেছি না। তার যে পরিমাণ টাকা পয়সা, তোমার ধরো তিনটা 4 পুরু যদি শুইয়া বৈশা খাও না, এই টাকা কিন্তু শেষ হবে না। দোষ নাই সেটা আমি কমো না, দোষ আছে, যে ছেলে কিন্তু সুন্দর, লম্বা, ফর্সা, বয়স একটু বেশি, চুল পাকছে কিন্তু কলপ দিয়ে রাখে। একটা পুরুষের যদি টাকা থাকে তাহলে আর কিছু লাগে কম? ঘটক ভাই, আমি তো দিতেই চাই, কিন্তু এই যে আমার উনি, হ্যাঁ উনি তো বুঝে না। বোনডারে ঘরের ভিতরে 3 বেলা বসায় রাখবো, পূজা করবে, আর বৈশা বৈশা সন্দেহ ধ্বংস করতেছে। আরে বাবা, বুঝাইলেই বুঝবো, সে তো আর অবুঝ না। বুঝে না ভাই, অনেক বুঝাইছি, বইনের প্রতি একদম পিরিত যেন উতলায় পড়ে। এইবার বুঝান, যদি বুঝে। এত টাকা তো আমি একসাথে জীবনে কোনোদিন চোখে দেখি নাই। কত আছে? লাগলে আরো দিব, টাকার অভাব নাই, এনে 5 লাখ আছে, বিয়ার পর আরো 5 লাখ দিব। ঘটক ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমি আছি না, আমি সব ব্যবস্থা করব। সামনে শুক্রবার যেটা ডেট ছিল ওই ডেটেই বিবাহ হবে। আপনি যাই রহিম ভাইটা সুখবরটা দিয়ে দেন। তাহলে এক কাজ করি, আমি ওই যে তাহলে রহিম সর্দারের সুসংবাদটা দিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ও মা গো, কতগুলো টাকা! আম্মা, এতগুলো টাকা আমার জীবনে কোনোদিন এত টাকা আমি দেখি নাই। মা, তুমি সে কি কও না, আমি নিজেই তো দেখি নাই। আম্মা, এনে 5 লাখ টাকা কইছে, বিয়ে হয়ে গেলে বিয়ের পরে আরো 5 লাখ টাকা দিব। আম্মা, এই টাকাগুলো দিয়ে না তুমি আর আমি অনেকগুলো সোনার গয়না বানাবো। হ্যাঁ ও আম্মা, স্বর্ণের গয়না বানামু? আম্মা গো, আমার একটা সুন্দর দেখা স্বর্ণের চেন বানাই দিস, আমি মরে গেলে তো সেগুলো তগরই থাকবো। কি যে কও না আম্মা, মরার কথা কইতেছ কে? তোমার তো আমি এমনি বানাই দিমু, শুধু তুমি না আমি নিজেও একটা চেইন বানামু। ওই ফকিনের বাচ্চা তো কোনোদিন কোনো কিছু দেয়ই নাই। আম্মা গো, তাড়াতাড়ি টাকাগুলো লুকায় রাখ, আবার তোর জামাই যদি আইসে পড়ে তখন আবার একটা সমস্যা বাইতা দিব। আমাকে সুখ তো সে কোনোদিনও দেখতে পারে না। ও আম্মা, ঠিকই কইছো, না হে আসার আগেই টাকাগুলা লুকায় ফেলাইতে হইব। বুঝেছি, আরেকটা তো তুমি আয়া পড়ছো? কি হয়েছে তোমার? দেখা কেমন জানি চিন্তিত লাগতেছে, তারপরে আবার তোমার আম্মাও দৌড়ায় বাইরে গেল। না না, চিন্তিত লাগবো কেন, কিছু হয় নাই।
কইতেছিলাম কি তোমার সাথে না একটা কথা ছিল। কথা? কি কথা কও? তোমার তো বলাই হয় নাই, সামনের শুক্রবার রাফিজার তো বিয়ে ঠিক হয়ে গেছে। রাফিজার বিয়া? কি কইতাছো? কার লগে বিয়া ঠিক করছো তুমি? আরে অনেক ভালো পাত্র হইছে, আমাগো রহিম সাহেব আছে না পাশের বাড়ির, হ্যাঁ সাথে। আরে পাত্রের টাকা পয়সার কোনো অভাব নাই, রাফিজার যে কি খুশি রাখবো, একেবারে ঠিকঠাক কইরা কথা দিয়ে আইসা পড়ছি আমি। কি? এই তোরে আমি না করছি ওই বুইড়ার সাথে আমার বোনের বিয়া দিমু না, তারপরও তুই কিল লাগে ওই বুইড়ার কাছে কথা দিয়েছস? তাহলে কোন জমিদারের সাথে তুমি তোমার বোনের বিয়ে দিবা? হ্যাঁ, ওই লোকের বয়স হয়েছে তো কি হয়েছে, তার তো টাকা পয়সা আছে, তোমার বোনের তো অনেক সুখে রাখতে পারবো, আর দরকার পড়লে তোমারও টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো, তোমার আর ফকিরনির মতন থাকতে হইব না। দরকার নাই আমার এমন টাকা পয়সা, এমন সাহায্যের। এই বুইড়ার সাথে আমার বোনের আমি জীবনও বিয়া দিব না। ওর সাথে বিয়া হইলে আমার বোনের জীবন নষ্ট হয়ে যাইব, এটা আমি কোনোদিন হইতে দিব না। বিয়া দিতে হইব, আমি তা করে কথা দিয়ে আসছি, আমার কথার কোনো নড়চড় হইব না। অসম্ভব, আমি এই বিয়া হইতে দিমু না মানে দিমু না। তুই কালকে যায় বিয়া ক্যান্সেল করে আসবি। ক্যান্সেল করে আসবি মানে? হ্যাঁ, তুমি কইলা আর হয়ে গেল, এটা কি মামার বাড়ির আবদার পাইছো? আমি কথা দিছি, আমার কথা কোনো বরখেলাপ হইব না, বিয়া হইব মানে হইব। হইব না মানে হইব না, আমার বোন রে ওই বুইড়ার কাছে বিয়া দিমু না। একটা কথা হই না রাখ, তুই যদি তোর বইনেরে ওই বুড়ার বেটার কাছে বিয়া না দেস, তাহলে আমি গলায় দড়ি দিমু। আর একটা কথা মনে রাখিস, আমি গলায় দড়ি দেওয়ার সময় লেখা থুইয়া যামু যে আমার মৃত্যুর জন্য তুই আর তোর বইন দায়ী। তারপরে পুলিশের কাছে যায় ঝুলিস ফাঁসির দড়িতে। ভাইয়া ভাইয়া তুমি কিছু একটা করো ভাইয়া, ভাইয়া ভাইয়া না বিয়ে করবো না ভাইয়া, ভাইয়া ওরা আমার জীবন ধ্বংস করে দেবো ভাইয়া, তুমি কিছু একটা করো ভাইয়া, আমি জানি তুমি পারবে, তুমি কিছু একটা করো ভাইয়া। ভাইয়া আমি ওদের সাথে যাব না ভাইয়া, ওরা ভালো মানুষ না ভাইয়া, আমার দিকে দেখো একবার ভাইয়া, ভাইয়া ভাইয়া আমার মা বাবা এদের কেউ নাই, আমি ভাবছি তুমি আছো কিন্তু তুমিও নাই, আজকে বেড়ে বেড়ে তুমি বিয়ে দিয়ে দিত, তুমি আমার নিয়ে দেখো, তুমি দেখো ভাইয়া, কিছু একটা করো, ওরা আমার মাইরে ফেলবে ভাইয়া। দেখ না কেমন ভাই বোনে মিলা মরা কান্না শুরু করে দিছে। আরে মন হইতেছে যে জীবনে কোনোদিন কারো বিয়ে হয় নাই, ওরে প্রথমবার হইতেছে। এই এত কান্নাকাটি কিসের আমি তো বুঝি না। জান তো জান, নিয়ে আসেন তো। আরে অনেক টাইম হয়ে গেছে, বনিয়া বাড়ি যেতে হইব না? আমি দেখতেছি। জান বনে ওই একটু জায়গায় বুঝান না, বিয়ে তো হয়ে গেছে, এখন কাইন্দা কি হইব কোন খারাপ? এই যে জামাই কিন্তু রাগ করতেছে অনেক। না না না, ওনারা রাগ করতে না করেন, আমি কি করুন কন? ভাই বোন না মহিলা এমন মরা কান্না জুড়ছে, মনে হয় কেউ মইরা গেছে। মানে মানুষ মরলেও মানুষ এমনি কান্দে না। আরে সবারই তো বিয়ে শাদী একদিন না একদিন হয়। আচ্ছা ঠিক আছে, কাজ করেন না, আপনি একটু ভিতরে যে টাইকা নিয়ে আসেন, একটু টাই নিয়ে আসেন, কেন জামাই কিন্তু অনেক রাগই খালাম না, সেইটা যে বসে। না না, ওনারা রাগ করতে না করেন, আমি ওখানে যাইতেছি। আসছে মানে খবর করে রাখিস। কি নাটক চলতেছে? ভাই বোনের নাটক শুনে বাইরে যে পাত্রপক্ষ খাড়ায় আছে। না 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 ভাইয়া, একটু কান্নাকাটি করে না, সবাই তো করে তাড়াতাড়ি। কান্দে না কান্দে না। আরে আসো তো, এত কান্নাকাটি কি আছে? আরে আসো আসো আসো, আরে কান্নাকাটি করো না, আসো আসো আসো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আসো আসো। বিয়া হইছে, শ্বশুর বাড়িতে তো যাইতে হইবে না, তো কান্নাকাটি করার কি আছে এটাই বুঝলাম না। চলো তো মা।
কোন সময় থেকে তোমারে ডাকতেছি, কথা কি কানে যায় না নাকি? চলো ঘরে চলো, খাইতে যাইবা। আমি খামু না, তোরা যায় খা। কি ব্যাপার, তুমি আমার তুই তো করি করতেছো কি জন্য? আমি তো তোমারে ভালোভাবে খাবার খাইতে জন্য ডাকতেছি। চলো, ভাত বাড়া আছে, খাই লইবা। আচ্ছা, তোরে আমি কইতাছি যে আমি খাইতাম না, তারপরও কানের কাছে আইসা জ্ঞান জ্ঞান করতেছিস কি লেগা? তোদের যদি ক্ষুধা লেগে থাকে তোরা যায় খা। আরে বাবা, না খাইলে তো শরীর খারাপ করব, চলো। ওরে বাবা, ফিরি দেখাইতে আইছস? হ্যাঁ, একবার ফিরি তুতলায় উঠতাছে। আমি তোরে কইছি আমি খাইতাম না মানে খাইতাম না, তুই আমার চোখের সামনে থেকে যা, আমার একলা থাকতে দে। ভালোবাসা কইছি তো, কথা কান দিয়া যায় নাই। হ্যাঁ, খাইলে খাও, না খাইলে যায় মরো, তাতে আমার কি? হ, দরকার বলে আমি মরে যামু, তারপরেও তোর মতো নারী মানুষের চেহারা দেখতে চাই না আমি। তোরে দেখতে না আমার গিন্না লাগতেছে, গিন্না। বইনের জন্য একেবারে দরদ উতলায় পড়তেছে, দেখলে একদম গা গিরগির করে। বস আমার এবারের বউটা বুঝছস সব চাইতে সেরা। এর আগের গুলাও তো ভালো ছিল না, কিন্তু এটা একদম পরি। আমি একটা পরি পাইছি। বস, আপনি কিন্তু এবার জিতছেন। এই বয়সে পরিমতো একটা বউ পা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার না রে বোকা, টাকার ব্যাপার। টাকা টাকা দিয়েই সব সম্ভব। টাকা দিলে অন্যের বউ ঘরে চলে আসে। আরে দেওয়াস নাই, আমার আগের বউটা ভাতার থুইয়া আমার কাছে চলে আসে। তা ঠিক হয়েছেন বস, টাকা হইলে সব সম্ভব। আমি যাই, কারণ বাসা করে যাই। আমার ছোট্ট পরিটা আমার জন্য অপেক্ষা করতেছে। জান বস, তাড়াতাড়ি যাচ্ছি। পরি, ও পরি, পরি, my darling. পরি, এই যে আমার সুন্দরী বধূ। রাগ করছো? তুমি আমার জন্য অপেক্ষা করতেছো তাই না? শোনো, এখন আমাদের বাসর হবে, তারপরে মাস্তি হবে, মাস্তি। আসো। আপনি আমার কাছে আইসেন না, আপনি দেখলে আমার ভয় করে। আমার দিকে দূরে যান আপনি। এই মেয়ে বলে কি? আরে আমি তোমার জামাই। শোনো, তোমাকে পাওয়ার জন্যই তো আমি কত টাকা উড়াইছি, তার খবর তুমি রাখো। আসো। আমার সাথে এমন করেন না। আমার এদের এদিক কেউ নেই, আপনি আমার সাথে এটার বিরুদ্ধে করেন না। আপনিও জানতে পারবেন না সবার মতো। আরে দূর, কি বলতেছো তুমি এসব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই, আরে আমি তোমার বর আর তুমি আমার বউ। শোন, আজকে মাস্তি হবে একদম রাত্রি টু ভোর, ঠিক আছে? আসো সোনা, এরকম করো না। আরে আসো, তুমি তো আমার বউ নাকি? আরে আসো সোনা। আরে কান্দছো কেন তুমি? এই, তুমি আমার বিয়ে করা বউ না? হ্যাঁ, আমি তো তোমার স্বামী, তোমার তো কলমা পড়ে বিয়ে করছি আমি। আসো 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 আসো। এই নাকি নাকি, এই এরকম করতেছিস কেন? হ্যাঁ, তুই আমার বিয়ে করা বউ না? আয় আয়। এই আয়, তুই আমার বিয়ে করা বউ না? এই এই কেন থামবি? এই মেজাজ খারাপ করবি না। কেন কেন থামবো না? তুই আয় আমার কাছে আয়। এই খবরদার, এই এই হামজা, এই কোথায় যাচ্ছিস? এই মেজাজ খারাপ করবি না। কেন, কি হয়েছে তোর? এই কি এত তেজ কিসের তোর? এত তেজ কিসের তোর? খবরদার, এই হারামজাদি, এই বিয়ে করছি আর তুই আমার সাথে কথা করতে কেন? এই চুপ চুপ একদম চুপ।
বোন, ও বোন, বোন রে, তোর কি হয়েছে? কথা কো বোন, ও বোন আমার, কথা কো, তোর কি হয়েছে? দেখ দেখ, তোর ভাই আইছে। তোর ভাইয়ের সাথে কথা কবি না? হ্যাঁ, রাগ করছস, অভিমান করছস ভাইয়ের সাথে? বোন, কথা কো বোন, আমার সাথে কথা কো। তুই আমার সাথে চলে যাইতে পারস না বোন, তুই আমার সাথে কথা কো। আল্লাহ, আল্লাহ গো, আমার বোনকে তুমি কেন নিতে পারো না? আল্লাহ, তুই আমারে নিয়ে নাও, আমারে নিয়ে নাও। তোর জীবনের নিরাপত্তা দিতে পারলাম না বোন, ও বোন, আমার রাগ করে থাকিস না বোন, একবার ভাইয়া কইয়া ডাক দে। আমার আর কে ভাই কইব? তুই ছাড়া আমার কে আছে? আল্লাহ, তুই আমার সাথে কেন? বোন, আমার উপরে অনেক রাগ করছস, হ্যাঁ? রাগ করে তুমি আমার কোলা দাও। তুই তুই তোর মা, তোরা 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 আমার বোন রে খুন করছস। এই, কি দোষ করছিল আমার বোনটা? কি দোষ করছিল? সামান্য করে টাকা লাইগা তুই আমার বোনটার একটা বুড়া বাটার কাছে বিয়া দিছস। আজকে তোদের লোভের কারণে আমার বোন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বোন অভিমান করে চলে গেছে। তোদের আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। না, অন্যায় না, আমি অনেক বড় পাপ করছি। আপনি আমার পাপের শাস্তি দেন। আজকে আমার পাপের লাগা আমরা অফিসারে হারিয়ে ফেলাইছি। হ্যাঁ বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারি নাই। আমরা যদি বুঝতে পারতাম তাহলে এমন কাজ কোনোদিনও করতাম না। আমাকে অনেক বড় ভুল হয়েছে। আসলে লোভের কারণে আমরা এমন করছি। আমাকে পাপের শাস্তি হওয়া দরকার। আপনি আমাকে পাপের শাস্তি দেন। একমাত্র লোভের কারণে আমার জীবনে আজকে এত অন্ধকার নাই হয়েছে। আপনি আমার যা শাস্তি দেন আমি তাই মাথা পাইতে নিব। আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা না? তোরা ক্ষমার অযোগ্য। পাপের কথা কইছস না? পাপ করছস, তোরা পাপ করছস, অনেক বড় পাপ করছস। আর এই পাপের শাস্তি তোকে পাইতে, যদি ভুল করতি তাহলে ঠিকই পাপ করত, কিন্তু ভুল করছ তাই পাপ করছস। আর এই পাপের শাস্তি তোর পাইতে হইব। এই পাপের শাস্তি হলো তোর আমি তালাক দিব। না 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 না, এগুলো আপনি কি কইতেছেন? আপনি তালাক দিলে আমার কি হইব? হ্যাঁ, আপনি আমার তালাক দিয়েন না। আপনি আমার যা শাস্তি দেবেন আমি তাই মাইনে নেব, কিন্তু দয়া লাগে আপনি আমার তালাক দিন। আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি আমারে ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করব না। আপনি আমারে দিয়েন না। হোয়াট? আপনি আমারে তালাক? না, তুই তালাক? মামা, এগুলো কি কইতেছেন আপনি? 3 তালাক। না।